এখন দাঁড়িয়ে আছি তারাতলা মোড়ে। পর্যন্ত D1 কোচে একটাই তো ট্রেন। র্যাপিডো বুক করলাম এবং র্যাপিডো চলেও এলো। এই হচ্ছে ভাই, এখন দাঁড়িয়ে আছি তারাতলা মোড়ে। তো ফাইনালি তো শালিমার স্টেশন চলে এলাম। আর এই ভাই আজকে আমাকে নিয়ে আসলো। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট সুতেল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। হ্যাঁ বন্ধুরা, আজকে 15 আগস্ট। আজ থেকে 77 বছর আগে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। মানে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট। আর আজকের 15ই আগস্টের 77 বছর পার করে আমরা 78তম স্বাধীনতা দিবস পালন করছি। আর এই 78তম স্বাধীনতা দিবসে আজকে আমরা যাচ্ছি দীঘা। একটি নতুন ট্রেনে দীঘা যাচ্ছি, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেন। সেই ট্রেনে আজ আমার সাথে থাকছে, এখনও এসে পৌঁছয়নি, আমার সঙ্গে থাকছে হচ্ছে, গত ভিডিওতে আপনারা দেখেছেন জনি ছিল, এবারে জনির ভাই রনিকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি আজকে দীঘা। 02867 শালিমার টু দীঘা। এই স্পেশাল ট্রেনটার মোট সময় নেবে প্রায় 4 ঘন্টা মতন। তার মধ্যে হল্ট পড়বে হচ্ছে 6টা মতন। এবার কি কি হল্ট পড়বে সেটা বলে দেবে হচ্ছে রনি। তাহলে রনি বলে দাও। এই ট্রেনটি শালিমার এবং দীঘার মাঝখানে 6টা হল্ট পড়বে। প্রথম হচ্ছে সাঁতরাগাছি, দ্বিতীয় উলবেড়িয়া, তারপরে বাগনান, মেচেদা, তমলুক, কাথি, দীঘা। এই মাত্র ঘোষণা করলো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 2867 শালিমার দীঘা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। এই হচ্ছে আমাদের ট্রেন, শালিমার দীঘা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেন। কারণ হোয়াট ইজ মাই ট্রেনে কোচ কটা আছে কি আছে ডিটেলস দেখাচ্ছে না। তবে একটা জিনিস জানতে পারলাম এনকোয়ারি থেকে, যেটা আছে এখানে জেনারেল কোনো কম্পার্টমেন্ট নেই। এই দেখুন 1 D6, একটা জেনারেল রাখা উচিত ছিল। অনেক মানুষ এসছে কিন্তু স্টেশনে আমি দেখলাম, তারা যাবে কি করে, বিষয়টা এই জায়গায়। একটা জেনারেল তো নর্মাল রাখা উচিত, তাই না? এই হচ্ছে 5, 6। আরে একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে ভাই, বলো একটু কিছু বলো। বলতে আমিও এসেছি, প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি। আচ্ছা আচ্ছা, আমিও ভিডিও করবো বলে এসেছি। আমার বাড়ি দীঘাতে। ও আচ্ছা আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, এই আমাকে দেখে চিনতে পেরেছে, সাবস্ক্রাইব করেছিল আমার চ্যানেল কলকাতা দীঘার ট্রেনের। যাই হোক, ভালো লাগলো। তো তুমি যাবে তো? তো যাই হোক, এখনও লোকোমোটিভ দেয়নি। লোকোমোটিভ দিলে আপনাদের দেখাবো। আর এই হচ্ছে শালিমার, আর এই হচ্ছে দীঘা শালিমার স্পেশাল। এই হচ্ছে 61 আমার সিট, আর এটা হচ্ছে 51 রনির সিট। দারুণ কিন্তু চাটা, সকালবেলা চা না হলে ঠিক হয় না। এখন ঘড়িতে ঠিক 7:38, ঠিক 8টায় আমাদের ট্রেন ছেড়ে যাবে এবং 11:50 পৌঁছে যাবে একদম নিউ দীঘা। এই হচ্ছে আমাদের
লোকোমোটিভ, সাঁতরাগাছি কারশেডের 22893 সিরিজের ওয়াপ 4। এই ইঞ্জিনটা আমাদের নিয়ে যাবে আজকে, এই ইঞ্জিনটা আমাদের নিয়ে যাবে একদম পুরো নিউ দীঘা। এই ট্রেনে হচ্ছে টোটাল কোচ অ্যাকোমোডেশনটা আপনাদের বলে দিই। ঠিক রয়েছে সবার প্রথমে রয়েছে হচ্ছে চেয়ার কার, মানে সেকেন্ড সিটিং আর কি, যেটা চেয়ার কার আর কি, সেটা হচ্ছে D1 D2। তারপরে হচ্ছে দুটো স্লিপার S1 S2, তারপরে আবার D3 থেকে D6 পর্যন্ত। টোটাল হচ্ছে 6টা ডি, আপনার সেকেন্ড সিটিং হচ্ছে টোটাল কোচ হচ্ছে 6টা, আর দুটো হচ্ছে স্লিপার কোচ। আর পিছনে একটা জেনারেল বলা যায় না ওটাকে, যাই হোক একটা বগি রয়েছে, আর সামনে একটা রয়েছে। কিছু জেনারেল টিকিট ইস্যু করা হয়েছে আজকে, যেহেতু ট্রেন মানে ফাঁকা আছে, তাই কিছু জেনারেল টিকিট ইস্যু করেছে কাউন্টার থেকে, এবং তারা কিন্তু ওই স্লিপার বা যেগুলো চেয়ার কার ফাঁকা আছে সেগুলোতে বসেই তারা যাবে। এই হচ্ছে মূল বিষয়টা। আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 8টা সময়, একদম ঘড়িতে ঠিক 8টার সময় স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন আমাদের শালিমার থেকে কিন্তু রওনা দিয়ে দিল। এই হচ্ছে আপনাদের এই স্পেশাল ট্রেনের ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমের আগে দেখুন এখানে একটা মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে, জলও পড়ছে, বাহ। আর এই হচ্ছে এটা ইন্ডিয়ান স্টাইল, এখানে তো জল পড়ে যাচ্ছে, আটকানো যাচ্ছে কিনা দেখি। এখানে কলটা জল পড়ে যাচ্ছে কিন্তু লক হচ্ছে না। আর এইখানে মিরর রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। আর এই পাশে একটা রয়েছে, এটাও ইন্ডিয়ান স্টাইল, ওই একই। টয়লেট দেখাবার কি দরকার? আরে বোকা, টয়লেট দেখানোর দরকার আছে। টয়লেট দেখানোর কারণ হচ্ছে অনেক মানুষই আছে যারা প্রথম ট্রেন চড়েন, তাদের জন্য কিন্তু এগুলো দেখানো, যে সিস্টেমটা কি আছে ইন্ডিয়ান স্টাইল। যেমন এখানে দুটো ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল নেই, যার জন্য এই টয়লেটটা কিন্তু আমরা দেখাই। অনেকেই আছে যারা নতুন ট্রেন সফর করছে। এই দেখুন তাম্রলিপ্ত এক্সপ্রেস, এখন বাজে প্রায় 8টা 15। এ এখন কারশেডে ঢুকছে, ঢোকার পর তারপরে এই ট্রেন হাওড়া যাবে। 4 কিলোমিটার পার করে আমরা আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি আমরা ঢুকে গেলাম। 8টা 15-তে ঢোকার কথা, 8টা 14-এ ঢুকলো। পরবর্তী হল্ট রনি বলো। 8টা দীঘা যাচ্ছে, কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে দীঘা বেড়াতে যাচ্ছে।
সোনা মা, তো অবাক হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়েছে তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এটা থাকবে। নাম চ্যানেল আমরা উলুবেড়িয়ার দিকে যাচ্ছি, আর রনি তো ওখানে বসে আছে চুপচাপ, বলে কোনো কথা নেই, কি জানি কি হয়েছে, খিদে পেয়েছে মনে হয়। একদম পাক্কা 29 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। ওই দেখো, ওই যে এই দেখো, আজকে স্বাধীনতা দিবসে দেখুন একদম সবাই কিন্তু দীঘামুখী। যাই হোক, এই উলুবেড়িয়া সম্পর্কে যা বলার বলবে কিন্তু রনি। আমাদের পরবর্তী স্টেশন রনিই বলবে। পরবর্তী স্টেশন বাগনান। ওরে বাবা, ওরে বাবা, কি মিষ্টি হাসি দিয়েছে দেখো। পাক্কা 42 কিলোমিটার পার করে আমাদের তৃতীয় হল্ট হচ্ছে বাগনান, এবং আমাদের পরবর্তী হল্ট হচ্ছে, পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। এই হচ্ছে বাগনান। পঞ্চান্ন কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে মেচেদা। অলরেডি কিন্তু স্টেশনেই চপের গন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী হল্ট, পরবর্তী স্টেশন তমলুক। আর এই হচ্ছে এসপি দীঘা। এসপি দীঘা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাম্রলিপ্ত তো হাওড়া থেকে ছাড়তে অন্তত 10:30টার সময় ছাড়বে হাওড়া থেকে, যার ফলে কিন্তু এই ট্রেনটা প্রচুর চাপ আজকে। এই দেখুন ভিড়, দেখুন জনমাতল। ট্রেন ভালোই চলছে, কিন্তু কথা হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়ছে প্রবল। তো মাঝখানে জানলা বন্ধ ছিল, বৃষ্টির জন্য বন্ধ করে দিতে হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোচের মধ্যে এত মানুষ, তো তার একটা হিট আছে, কেউ সাফোকেশন হয়ে যাচ্ছিল। তারপরে জানলা খুলে দিলাম আমি। এই দেখুন বাইরের ওয়েদার, আর ভিড় দেখুন। অষ্টআশি কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে তমলুক। 10:48 পৌঁছানোর কথা। যাই হোক, ট্রেন মোটামুটি চলছে। আর বাইরে তো তার আগে বৃষ্টি ছিল প্রবল, এদিকে একদম পুরো খটখটে শুকনো। দেখুন ট্রেনের জানলা বন্ধ করে দিতে হয়েছিল, এত বৃষ্টি হচ্ছিল ওদিকে। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কাথি। দেখুন কি করেছে, স্পেশাল ট্রেনের টিকিট করেছে 103, 108 পর্যন্ত।
D1 কোচে, অথচ যেহেতু এটা ICF কোচ 90টার বেশি সিট নেই। এবার তারা কি করবে? টিটি আসছে, দেখা যাক কি বলে। আর লোকগুলো বসতে পারছে না। হ্যাঁ, টক দেবে না, দিয়ে দিয়েছো, তাও আর কি করবো। একশো 50 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কাথি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মেইন ডেস্টিনেশন। আজকে মোটামুটি সমস্ত ট্রেন কিন্তু লেট, প্রায় বেশিরভাগ ট্রেনই লেট। মানে এটাই হচ্ছে আজকে দীঘা যাচ্ছে ফার্স্ট ট্রেন, এই স্পেশাল ট্রেনটা। মানে লোকালটাও পিছনে রয়েছে। তাম্রলিপ্তর কথা বাদ দিন, ও আছে গল্প হয়ে গেছে। তাহলে যে স্বাভাবিকভাবে এই ট্রেনটা প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে, যে রিজার্ভেশন কম্পার্টমেন্টেও লোকে টিকিট কেটে উঠছে। কিছু করার নেই, কী করবেন, ট্রেন নেই। আবার এদিকে যাক 108টা টিকিট কেটে, মানে টিকিট সেল করে বসে আছে রেল, অথচ দিয়েছে ICF কোচ। गरीबी हमने देखी দেখুন। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম দীঘায়। 10 মিনিট আগে ঢুকলো স্পেশাল ট্রেন, স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন। তো যাই হোক, ও দাদা দাদা, তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। প্রচুর ভিড় দেখুন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা ট্রেন জার্নি ব্লগ ছিল। এটা হচ্ছে স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন, তার একটা ভিডিও করলাম। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হারা রইল কপাট, হারা রইল কপাট।